হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালোই আছো। তো এই কদিন ব্লগ করতে পারছি না আসলে এত গরম, আর তার মধ্যে কাজ চলছে আমাদের। দেখো সন্ধ্যাবেলা কী কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করতে। মানে সন্ধ্যাবেলা প্রায় রান্না করতে হয়, ফ্রিজটা আমার নেই, মানে নষ্ট হয়ে গেছে না। এই দেখো পটলগুলো, পাকা পটলগুলো ভেজেছি কালো জিরে রসুন দিয়ে। এটা খেতে খুব ভালো লাগে। পটলগুলো একটু মিষ্টি মিষ্টি হয়ে যায় তো, পাকা একটু কালো জিরে ফোড়ন আর রসুন ফোড়ন দিয়ে ভেজেছি। এটা হলো আজকে সোমবার, আজকে শনি রবি আমাদের ছুটি ছিল, আবার কাজ শুরু হলো, হেলথের কাজ। প্রচণ্ড রোদে কাজ করতে হচ্ছে, ওরে বাপরে বাপরে। আর আমি এখান থেকে পুরো হেঁটে যাই প্রায় 1 কিলোমিটারের বেশি, আবার আসি তখন টোটোতে করে। আর এটা হচ্ছে, এটা কি দেখাচ্ছি, রুটি। ওটা ওবেলা ছেলে চিকেন এনেছিল, এই যে ওবেলা করেছিলাম, ওখান থেকে এসে করেছি। চিকেনটা একটু ভেঙে ভেঙে গেছে, দেখো বেশি সেদ্ধ হয়ে গেছে। যা হোক, ওইটা একটু আছে। এসে আবার মশলাও বেটেছিলাম, এই দেখো শিলে, আমার তো জানোই শিলে মশলাটা একটু রেখে দিয়েছি, নুন দিয়ে থাকে ভালো। আর এটা দেখো কচুর তরকারি, কালকের ছিল, ওটাকে গরম করে রেখেছি, কচু আলুর তরকারি। আর আজকে তোমাদের দাদাভাই খেতে চাইলো কচু আলু ডিম দিয়ে, এই যে একটু আগেই করলাম, খুব সুন্দর হয়েছে খেতে। কচু, যে ধলি কচু আলু আর ডিম, খেতে খুব ভালো হয়েছে। সাধারণভাবে যেমন মশলা দিয়ে পেঁয়াজ রসুন এসব দিয়ে করেছি। পেঁয়াজটা বাটিনি, পেঁয়াজটা এমনি দিয়েছি ভেজে। তো যাই হোক, এই হলো আজকের, আমাকে আর দেখাচ্ছি না। এই হলো আজকে, আমি এক্ষুনি গা ধুয়ে এলাম গো, এত গরম লাগছে না, মানে পারছি না আর। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটা এইটুকুই। একটু দেখালাম তোমাদেরকে রান্নাবান্না কি করলাম। রান্নাবান্না তো করতেই হবে, এটাতে কোনো ছাড় নেই। সে তুমি যতই ক্লান্ত থাকো, যতই যা কিছু হোক, ওর তো পেটে কিছু না দিলে চলবে না। তারপরে আবার কালকে সকালে তোমাদের দাদাভাই, এই রাত্রের করে রান্না করি কেন বলো তো, আমার একটা সুবিধা হয়, তোমাদের দাদাভাইকে সকালে বললো যে আমাকে এই কচু আলু ঝোল ডিম এটাই দিয়ে দেবে। আর রাতে একটু চিকেন আছে খেয়ে নেবে, ডিম খাবে না, একটু কচু আলু খেয়ে নেবে। এই যে কচু আলুর তরকারি তো এখানে আছে, তোমাদেরকে দেখালাম। দূর বলো এটা না, এই যে। তো চলো বন্ধুরা, এখন একটু পরে ছেলেকে খেতে দেবো, তোমাদের দাদাভাই আসবে, চা টা দেবো। চলো টাটা, এখনকার মতো রাখছি। আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে তার খুব শিগগিরই চলে আসবো। আর তোমরা আমার সাথে পাশে অবশ্যই করে থেকো, আমাকে ভুলে যেও না। তোমরা সাথে পাশে না থাকলে তো কোনো কিছু সম্ভব না। তো চলো বন্ধুরা, রাখি। সবাইকে আবারও শুভরাত্রি জানালাম, শুভ সন্ধ্যা, শুভরাত্রি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, টাটা।